নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি রুই মাছ ভাপা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কর্তামশাই বাজার থেকে মাছ নিয়ে এসেই বলে দিয়েছেন যে আজকে কিন্তু তোমার ওই ঝোল পাতলা গরমের দোহাই দিয়ে এই সমস্ত রান্না আর চলবে না। এখন কিন্তু আর ভালো লাগছে না এইসব পাতলা ঝোল টোল। আজকে একটু অন্যরকম বানাও দেখি। তাই শুনে বললাম তাহলে রুই ভাপা বানাবো। তখন বললো ঠিক আছে, সেটাই বরং করো, ভালোই হবে খেতে। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিচ্ছি। একটা মশলা আমি পেস্ট করে নেব। পোস্ত নিয়ে নিচ্ছি 4 চামচের মতো, আর নেব আমি চারমগজ নিচ্ছি 3-4 চামচের মতো, সর্ষেও নিচ্ছি 4 চামচ, আর দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ। অল্প জল দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা খুব ভালো করে বানানো হয়ে গেছে, আমি এখন একটু সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটি নিয়ে নেব। সেই বাটিটা বড় মতো বাটি নিলেই ভালো হয়, কারণ এটাতেই আমি তো ভাপাতে দেব। মাছগুলোকে সব এক এক করে তুলে দিলাম। এবারে যে লেবুর রসটা ছিল ওটাও দিয়ে দিলাম। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম কাজু কিশমিশ আর সর্ষে পোস্ত দিয়ে, ওটাও দিয়ে দিলাম। আর দিলাম কেটে রাখা 3-4টে কাঁচা লঙ্কা, আর একটু টক দই আমি ফেটে রেখেছিলাম, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। চামচের সাহায্যে আমি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর বেশ খানিকটা তেল আমি ওপর দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেল হতে হবে। আর আলাদা করে আমি 2টো পেঁয়াজকে খুব ভালো করে ভেজে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তাগুলো এর ওপরে এবারে আমি ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজের বেরেস্তাগুলো ওপর দিয়ে ছড়ানো হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কড়ার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে খুব ভালো করে ফুটে উঠেছে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে মাছের বাটিটাকে বসিয়ে দিলাম, আর চাপা দিয়ে 20 মিনিটের মতো লো হিটে রান্নাটা করে নিয়েছি। এখন ভাপা রুই মাছ একদম রেডি হয়ে গেছে আমাদের। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা এখন সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। আর কর্তামশাই তো খেতে বসে বলেই ফেললেন, দেখো কত সুন্দর খেতে হয়েছে। সব সময় তুমি আমাকে রোজ গরমের দোহাই দিয়ে আর ঝোল ভাত খাওয়াচ্ছ, নিজেও একটু খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। আমিও খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। আমার রান্না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।